আমাদের মিশুকে এই যে গেঞ্জি কিনে দিয়েছি, এই যে নতুন গেঞ্জি পরে এখন হচ্ছে সে বাইরে যাওয়ার জন্য টাকাটাকি করছে। না, বাইরে যাওয়া যাবে না, সবাইকে গেঞ্জি পরাই দিয়েছি। দেখো সবার জন্য গেঞ্জি নিয়ে আসছি। এই যে এই যে বসে আছে লুসি, ম্যাডাম লুসি। এই যে প্রমি ইসলাম লুসি, এটা হচ্ছে প্রমি ইসলাম লুসি। ঠান্ডায় দুইটা গেঞ্জি, তাও আমি কিন্তু একটা দিনই আসলে। এই যে ভিতরে আর একটা আছে, এই যে কালো একটা, আর একটা একটা গেঞ্জিতে হয় না। তো আমি হচ্ছে জিরো সাইজ যে গেঞ্জিগুলো বাচ্চাদের পাওয়া যায়, এই গেঞ্জিগুলো আমি কিনে নিয়ে আসছি টঙ্গী বাজার থেকে। আর সেই গেঞ্জি পরে পরে আমার সোনারা, এই যে আর একজনকে তো একদম সেই সালমান শাহর মতো দেখা যাচ্ছে। ওয়াও, কি নাইস লুক। ও একদম গেঞ্জি পরে খুব খুশি। ওর হচ্ছে ঠান্ডা লাগছে না, ওকেও আমি দুটো গেঞ্জি পরাই দিয়েছি। একটা হাতা কাটা, এই যে এটা নিচেরটা, এটা হাতা কাটা, আর এই উপরেরটা একটু ছোট হাতালা। আর একটু ফিটিং টাইপের গেঞ্জি না দিলে আসলে ওরা খুলে ফেলে। প্রয়োজনে একটু সেলাই করে, যদি বড় গেঞ্জি একটু কেনেন তাহলে দুই সাইড থেকে একটু সেলাই করে তারপরে পরায় রাখবেন, তাহলে ওদের আর ঠান্ডা লাগবে না। ওরা ঠান্ডাতে আসলে খুবই কষ্ট পায়, বিছানার ভিতর যে অনেক সময় বসে থাকে, বাথরুম করে দেয়। তো হচ্ছে কিছু সময়ের জন্য যদি এই যে এভাবে করে, যখন অনেক ঠান্ডা লাগে ওদের জন্য আসলে আমি সব ডাবল ডাবল গেঞ্জি কিনে নিয়ে এসেছি। এক একটা যদি নষ্ট করে তো আবার আর একটা পরাই দিই, আবার ওগুলো ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে রাখতে হবে। ওদেরকে আবার নোংরা জামা কাপড় পরানো যাবে না, নোংরা বেশি করে দিলে সেই জামাটা ফেলে দিতে হবে। তো এইভাবে আপনি আপনার পার্সিয়ান খ্যাট, এই যে আমার পার্সিয়ান খ্যাট, এই যে ম্যাক্স, ও কিন্তু ম্যাক্স, ওর নাম হচ্ছে, ওর যেমন ওর নাম হচ্ছে ম্যাক্স, ও তেমনই কিউট আর কি সুন্দর করে ভদ্রলোকের মতো বসে আছে, মনে হচ্ছে একদম সেরকম জেন্টেলম্যান। আর এই যে আর একজন, এই গেঞ্জি না উল্টা হয়ে গেছে। ওকে আজকে প্রথম দিয়েছি গেঞ্জি, না আর একদিন দিয়েছিলাম কিন্তু ও খুলে ফেলেছিল। তো আজকে আবার আমি পরাই দিয়েছি গেঞ্জি। তো এই যে এখন ও খুলবে, এটাকে অস্বস্তি লাগছে ওর। অস্বস্তি লাগছে। আর এদের পরার অভ্যাস আছে, এরা 10-12 দিন ধরেই পরে ঠান্ডা পড়ার পর থেকে। আর ও হচ্ছে আজকে ফার্স্ট পড়েছে, তাই খুবই ডিস্টার্ব করছে, খুবই পিছন দিকে হাঁটছে ও। চলে যাবে, বাইরে চলে যাবে, ছাড়বো না, বাইরে যেতে দিচ্ছি না। চলে আসো কাম, আসো, যেও না, তুমি শোনা বাবু না। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে গেঞ্জি পরে বাবুটাকে, কিউট কিউট খ্যাট। শোনা, যেও না। দেখো আমার ছবিগুলো এখানে রাখা, আইপিএস এর উপর রেখে দিয়েছি। আইপিএস এর উপরে উঠবে, এই যে আইপিএস এর উপর উঠছে, এই জন্যই ছবি দিয়ে রেখেছি, এই জন্যই ছবি দিয়ে রেখেছি যেন উঠতে না পারিস আইপিএস এর উপরে। তাও তুই উঠেছিস কেন, কি কারণে? না, বাইরে যাওয়া যাবে না, খুবই ঠান্ডা বাইরে। বাইরে গেলে তোমার হচ্ছে অন্য বাসার বিড়ালদের যে তুমি ডিস্টার্ব করো। ওই বাসার ছাদে কোনায় একটা বারান্দা আছে, ওই বাসায় একটা লাল বিড়াল আছে। ওই লাল বিড়ালটা হচ্ছে ওনার গার্লফ্রেন্ড। এখন সেই গার্লফ্রেন্ডের কাছে যে এই যে গেঞ্জি পরেছে, এখন যাই দেখাবে যে দেখো আমি গেঞ্জি পরে আসছি। ডার্লিং তুমি বাসা থেকে বের হও। সারাদিন ওদের বারান্দার কাছে বসে থাকে ওই বিড়ালটা, হয়তো মাঝে মধ্যে সারাদিনের ভিতর হয়তো 2-1বার বের হয়। তো আর ও সারাদিনই ওই বিড়ালটার জন্য ওদের বারান্দার সামনে, যে বাসার থেকে খেয়ে দে চলে যাবে, যে ওদের বারান্দার সামনে ওর ডার্লিংয়ের জন্য ওয়েট করবে। এই ওর ডার্লিংটাও খুবই সুন্দর, লাল কালারের বিড়াল। তো হচ্ছে ও মাঝে মধ্যে আমাদের বাসায় আসে, ও যদি না যায় 2-3 দিন, তাহলে ওই বিড়ালটা আবার আসে আমাদের বাসায়। তারপরে আবার ছাদে উঠে উঠে আমাদের বাসার দিকে আবার উনি তাকায় থাকে যে মিশুক বেরোচ্ছে না কেন দেখি তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুরগির গোশ খেয়েটে এখন চলে যাচ্ছে বাইরে। কেন? আমি যে তোমাকে নতুন একটা গেঞ্জি কিনে দিলাম, তুমি একটু বাসায় থাকবা না?